জোট নিয়ে যা ঘোর তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। একদিকে হুমায়ুন কবির নতুন দল খুলেছে, তাদের সাথে কি আপনারা জোটের নিয়ে কথা বলেন? কি কোনো জায়গায় প্রার্থী হয়েছেন 2026-এ? না, আইএসএফ এর সামনে বিধানসভা ভোট আছে 2026-এ। দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এই জোট জোট করে একটু আমরা বিড়ম্বনায় পড়ছি। আমরা আশা করব দলের কাছে, আমার দলের কাছে, রাজ্য কমিটির কাছে, যে যত শীঘ্রই সম্ভব আপনারা জোটটা পরিষ্কার করে রাস্তায় নামিয়ে দিন। মানে জোটটা তো কলকাতার করলে হবে না, জোটটা বুথ পর্যন্ত নামাতে হবে। মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং জোটের দিকে তাকিয়ে আছে। তো আপনারা যেটা যা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে আমাদের মধ্যে নামিয়ে দিন, মানুষের পাড়ার মধ্যে নামিয়ে দিন, বুথে বুথে নামিয়ে দিন, তবে জোট সার্থক হবে। নাহলে এই জোট নিয়ে যা ঘোর তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আমি আমার দলের রাজ্য কমিটির কাছে আশাবাদী যে অবিলম্বে এই সালে সব শেষ হলে 1-2 দিনের মধ্যে নিশ্চিত জোট ফয়সালা হবে এবং কোথায় কোথায় প্রার্থী হবে সেটা ডিক্লেয়ার করবে আমার দলের চেয়ারম্যান নিজে। এটা আমরা দলের পক্ষ থেকে দায়িত্ব নিতে পারি, দলের পক্ষ থেকে আমরা ভরসা রাখতে পারি। আচ্ছা, একদিকে হুমায়ুন কবির নতুন দল খুলেছে, তাদের সাথে কি আপনারা জোটের নিয়ে কথা বলছেন? না, এইসব কার কার সঙ্গে জোট হচ্ছে এটা সম্পূর্ণ দলের রাজ্য কমিটির ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই। রাজ্য কমিটি যেটা 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 ডিসিশন নেবে, আমরা দলের সৈনিক হিসেবে আমরা সেটা মাথা পেতে নেবো, এমনকি সেইভাবে লড়াই ঝাঁপিয়ে পড়বো। আপনি কি কোনো জায়গায় প্রার্থী হয়েছেন 2026-এ? না, সেটা আমি বলতে পারবো না, আমি জানিও না। ওটা প্রার্থী কি হবে না হবে সম্পূর্ণ দলের রাজনৈতিক, মানে কেন্দ্র কমিটির ব্যাপার, রাজ্য কমিটির ব্যাপার। ওখানে আমাদের মতো জেলা কমিটি যারা আছে, আমাদের কোনো জায়গা নেই বা আমরা এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারবো না, আমাদের কাছে কোনো খবরও নেই। সম্পূর্ণ রাজ্য কমিটি এবং কেন্দ্র কমিটি যেটা ডিসিশন নেবে সেটাই শিরোধার্য বলে গণ্য হবে।